আমি 2022 সালে স্টুডেন্ট ভিসার ইউকেতে এসেছিলাম। একবার ডিপেন্ডেন্ট ভিসার আবেদন করে রিজেক্ট হয়েছে। আমি অ্যাসাইলাম অ্যাপিল আছি। আমার একটা 7 মাসের বাচ্চা আছে। এখন যদি বাচ্চার কিছু ডকুমেন্ট সহকারে আবার আবেদন করি, তাহলে আপনি স্টুডেন্ট ভিসায় আসছেন, ওর কোনো ভিসা হওয়ার সম্ভাবনা। এটা 7 ইয়ার্স রুলস এর ভিতরে আপনারা পড়তে পারেন। যেটা আমি একটু ডিসকাস করি যে বাচ্চা যদি থাকে সেক্ষেত্রে আপনারা এটার মাধ্যমে কিভাবে বেনিফিটেড হতে পারেন। তো যদি কোনো ফ্যামিলি তাদের কোনো বাচ্চা যদি দেশের বাইরে জন্মগ্রহণ করে এবং তাদেরকে নিয়ে আসে এবং সেই বাচ্চা যদি ইউকেতে কন্টিনিউয়াসলি লফুলি আনলফুলি 7 ইয়ার্স থাকে এবং তার ফ্যামিলি যদি লফুলি আনলফুলি 7 ইয়ার্স থাকে, তাহলে বাচ্চা যেহেতু ইউকেতে 7 ইয়ার্স কন্টিনিউয়াসলি আছে, রেসিডেন্স আছে, তখন কিন্তু কোয়ালিফাই করবে ফর লিভ টু রিমেইনের জন্য। লিভ টু রিমেইনের জন্য সে অ্যাপ্লিকেশন করতে পারবে। সে একবারে 2.5 বছরে করতে পারে, 5 ইয়ার্সে করতে পারে এবং ওই একই অ্যাপ্লিকেশনে কিন্তু তার বাবা-মা কিংবা তার যদি কোনো সিবলিংস থাকে তারাও কিন্তু এটার একসঙ্গে করতে পারবে। তো সবাই মিলে করতে পারে। ওই বাচ্চার কারণে ফ্যামিলিকে বাবা-মাকে দেবে কিংবা সিবলিংস থাকলে তাদেরকে দেবে। আর ওই বাচ্চা কন্টিনিউয়াসলি 7 ইয়ার্স থাকলে তাকে দেয়া হবে। আর যদি বাচ্চা জন্মগ্রহণ করে সেক্ষেত্রে কিন্তু তাকে কন্টিনিউয়াসলি 7 ইয়ার্স থাকতে হবে। থাকার পরে সে অ্যাপ্লিকেশন করলে তাকে কিন্তু সেটেলমেন্ট একবারে দিয়ে দেওয়া হবে। হ্যাভিং কমপ্লিশন অফ 7 ইয়ার্স, 7 বছর কিন্তু তাদেরকে কমপ্লিট করতে হবে। আর প্রথমে যেটা বলেছি আপনার ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে বাচ্চাকে 7 বছর থাকার পরে সে অ্যাপ্লিকেশন করার পরে সে 2.5 বছরের ভিসা নিতে পারে কিংবা 5 ইয়ার্সের ভিসা নিতে পারে। তার মানে 7 বছর থাকার পরে তাকে 5 ইয়ার্সের ভিসা দেওয়া হলো, লিভ টু রিমেইন। 5 বছর পরে ওই বাচ্চা কিন্তু সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তখন তাকে 10 বছর অপেক্ষা করার প্রয়োজন নাই, কিন্তু তার প্যারেন্টসকে কিন্তু 10 ইয়ার্স পর্যন্ত অপেক্ষা করতে হবে, 2টা এক্সটেনশন নিয়ে তারপরে তাদেরকে সেটেলমেন্ট হতে হবে। আশা করি আপনার প্রশ্ন অনেক সময় কনফিউজ হয়ে যায়। 5 ইয়ার্স হচ্ছে তাকে লিভ টু রিমেইনে থাকতে হবে যদি ইউকের বাইরে থেকে জন্মগ্রহণ করে। তার মানে 7 আর 5 12 বছর তাকে থাকার পরে সে সেটেলমেন্ট পাবে। আর জন্ম নেওয়ার পরে 7 বছর থাকার পরে সে স্টেট সেটেলমেন্ট পাবে। এটাকে 7 ইয়ার্স রুলস বলা হয়। ধন্যবাদ আপনার টেক্সটের জন্য।